স্কুল লাইফ, যে লাইফে মানুষের সবচাইতে সুখের ও সুন্দরতম মুহূর্তগুলো স্মৃতি হয়ে থাকে। আর এই স্কুল লাইফে যদি কোনো কেউ ভালোবাসা করে থাকে তাহলে তো কোনো কথাই নেই, সেই প্রেমটা হয়ে থাকে সত্যিকারের ভালোবাসা, এবং এই ভালোবাসাটি সারা জীবন মস্তিষ্কের ভিতর নাড়া দেয়। তো আজকে তেমনি একটি লাভ হিস্টোরি কাহিনী নিয়ে আজকের গল্পটা। কথা দিচ্ছি, যদি আজকের গল্পটা আপনারা শোনেন তাহলে অবশ্যই আপনাদের মাথায় পুরনো স্কুল লাইফের স্মৃতিগুলো নাড়া দিয়ে উঠবে। তো বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করছি না, শুরু করতে যাচ্ছি এমআরএফ মুভি রিভিউ প্রেজেন্ট 96। মুভির শুরুতে আমরা এই মুভির হিরোকে দেখতে পারি, যার নাম ছিল রাম, আর পেশায় সে ছিল একজন ফটোগ্রাফার। আর এইখানে সে তার ছাত্রছাত্রীদেরকে ছবি তোলানো শেখাচ্ছিল। ছবি তোলানোর শেষে এক পর্যায়ে সে সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করতে থাকে, তোমরা কি কেউ গাড়ি চালাতে পারো? ঠিক তখনই সেখানে থাকা শোভা নামের একটি মেয়ে রাজি হয়ে বলে সে গাড়ি চালাতে পারে। তখন সে বলতে থাকে, কাল সকালবেলায় তুমি আমার বাসার সামনে চলে এসো। পরের দিন সকালবেলায় শোভা তার বাসার সামনে চলে যায় এবং সে গাড়িতে উঠে একটি জায়গার কথা বলে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিতে বলে। সেই জায়গায় যাবার সময় রাম দেখতে পারে এটা তার পুরনো শহর। রাম তখন সবাইকে বলতে থাকে, গুগল ম্যাপ দেখতে হবে না, আমি যেভাবে বলি সেদিক দিয়ে যাও। রাম তখন সবাইকে সব রাস্তাঘাট দেখিয়ে নিয়ে যেতে যেতে এক সময় রামের স্কুলের সামনে চলে আসে। রাম সবাইকে স্কুলের গেটের দারোয়ানের দিকে গাড়িটা দ্রুত চালিয়ে নিয়ে তার সামনে নিয়ে ব্রেক খুলতে বলে, আর শোভাও তার কথা মতো গাড়িটা দ্রুত চালিয়ে নিয়ে দারোয়ানকে ভয় দেখায়। দারোয়ান এক পর্যায়ে রেগে গেলে রাম গাড়ি থেকে বের হয়ে তার পরিচয় দিলে তারা দুজনকে জড়িয়ে ধরে। রাম তখন দারোয়ানকে বলে স্কুলের ভেতরে প্রবেশ করে এবং পুরনো দিনের স্মৃতিগুলো মনে মনে ভেবে অনেক খুশি হতে থাকে। আর একই সাথে তার মনটাও খারাপ হয়ে যায়, কেননা স্কুল লাইফের বন্ধুদেরকে সে অনেক মিস করতে থাকে। তখন রাম তার বেস্ট ফ্রেন্ড মুন্নিকে ফোন করে সবার সাথে দেখা করার কথা বলে। আর তখন মুন্নি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে সবার সাথে কথা বলিয়ে দেয়। এরপরে সিন কাট হয়ে চলে যায় 2 মাস পর। আর এইখানে আমরা 96 ব্যাচের সবগুলো ছাত্রছাত্রীকে একসাথে দেখতে পারি। আর এইখানে সবাই একত্র হয়ে অনেক মজা করতে থাকে। আর ঠিক সেই সময় সেখানে রাম চলে আসায় রামের সাথেও তারা অনেক মজা করতে থাকে। পরবর্তী সময়ে রাম যখন সুভাষিনীর সাথে কথা বলছিল, সুভাষিনী তখন বলতে থাকে, আর কে কে আসতে বাকি আছে? মুন্নি তখন বলতে থাকে, আর মাত্র 4 জন বাকি আছে, 3 জন তো ভুল রাস্তায় ঘোরাঘুরি করছে, কিন্তু অন্য একজন এখনো এসে পৌঁছায়নি। সুভাষিনী তখন মুন্নিকে জিজ্ঞেস করে, অন্য একজনটা কে? মুন্নি তখন রামের দিকে তাকিয়ে প্রথমে সে নামটি বলতে না চাইলেও পরবর্তীতে সুভাষিনীর জোরাজুরির এক পর্যায়ে সেই নামটা বলে দেয়, জানু। আর এই নামটি শোনার পরে সে হতভম্ব হয়ে যায়। এরপরে সিন কাট হয়ে চলে যায় ফ্ল্যাশব্যাকে। স্কুলের এক অনুষ্ঠানে একটি মেয়ে গান গাইছিল, আর এইখানে রাম বলতে থাকে, আমার লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জানো। আর এইখানে আমরা জানতে পারি রাম আর জানকী হচ্ছে মূলত মূল চরিত্র। এখানে তাদের ফ্ল্যাশব্যাক দেখানো হচ্ছিল। আর এইখানে রাম জানু আরবে জানকীকে এতটাই ভালোবাসতো যে তাকে এক নজর দেখার জন্য সে অনেক কিছু করে ফেলত, এবং তার মুখে একটু হাসি দেখতে সে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যেত। কিন্তু এদিকে সে কখনো জানকীকে তার মনের কথা বলতে পারে না। হঠাৎ করে একদিন তাদের ক্লাসরুমে সে দেখতে পারে জানকী আসেনি। পরপর 2 দিন জানকী তার স্কুলে আসে না, এই কারণে তার কোনো কিছুতেই মন বসছিল না। তারপরের দিন বিকেল বেলায় সুভাষিনীকে নিয়ে জানকীর বাসার ঠিকানা জোগাড় করে তার বাসায় যায় তাকে খোঁজার জন্য, কিন্তু তার বাসায় তাকে খুঁজে পায় না। আর এই কারণে সে তার বাসায় চলে আসে। জানুর চিন্তায় সে ঠিকমতো ঘুমাতে পারছিল না। কিছুদিন পর সে স্কুলে চলে যায় জানু আসবে বলে, কিন্তু সে দেখতে পারে কয়েকজন মিলে জানুকে ধরে ক্লাসরুমে নিয়ে আসছে। আর এটা দেখে রাম পুরোপুরি অবাক হয়ে যায়।
এবং মনে মনে বলতে থাকে, আজ 4-5 দিন ধরে তুমি স্কুলে আসছো না। আমার মনে হচ্ছে আমি দৌড়ে গিয়ে তোমার হাতটি ধরে জিজ্ঞেস করি, কি হয়েছে তোমার, তুমি 4-5 দিন যাবত স্কুলে আসছো না কেন? কিন্তু এই কথাটা আমি তোমাকে বলতে পারছি না। এরপর টিচার জানুকে জিজ্ঞাসা করলে সে বলে তার জ্বর হয়েছে। এরপর জানু পিছন দিকে তাকিয়ে রামের দিকে তাকায়, আর এই থেকেই রাম বুঝতে পারে জানু তাকে মনে মনে ভালোবাসে। আর এরপরে থেকেই তাদের লাভ স্টোরি শুরু হয়ে যায়। এরপরে থেকে জানু রামের দিকে তাকালে রাম মনে মনে লজ্জা পেত এবং জানুর দিকে তাকাতে পারতো না। এরপরে একদিন জানু তার জন্মদিনে রামের সামনে এসে শাড়ি পরে দাঁড়ায়, আর এটা দেখে রাম সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু তার বন্ধুরা তাকে ধরে রাখে। আর এইদিকে রামের হার্টবিট বেড়ে যায়। এটা দেখার জন্য জানু তার বুকের উপর হাত রাখে, আর এই হাত রাখার কারণে রাম সেখানে অজ্ঞান হয়ে যায়। আর এইভাবেই এদের দুজনের লাভ স্টোরি এগিয়ে যেতে থাকে। এরপরে সিন কাট হয়ে চলে আসে বর্তমানে। এইখানে আমরা দেখতে পারি জানুর জন্য সবাই অপেক্ষা করছে, আর ঠিক সেই মুহূর্তে জানু সেখানে এসে উপস্থিত হয়। সবার সাথে একসাথে বসে কথা বলে, কিন্তু এখানে আমরা রামকে দেখতে পারি না, কারণ সে অন্য একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল। জানু যখন তার কথা জিজ্ঞেস করে, সুবাসিনী তখন বলে রাম ওই সাইডে আছে। তখন জানু সেদিকে এগিয়ে যেতে থাকে, আর তখন সিন চলে যায় আবার অতীতে। আর এইখানে আমরা জানুর দিক থেকে দেখতে পারবো, এইখানে যখন সে স্কুলে যায় তখন সে তার ক্লাসরুমের মধ্যে রামকে দেখতে পারে না। সবাই মিলে প্রিন্সিপালের কাছে গিয়ে জিজ্ঞেস করার পর জানতে পারে রামুর বাবা এসে এই স্কুল থেকে টিসি নিয়ে চলে গেছে, কিন্তু তারা কোথায় গেছে কেউ জানে না। তখন তাদের দুজন বন্ধু রামের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তারা জানতে পারে রামের বাবা অনেক টাকা ঋণ হয়ে গিয়েছিল, এই কারণে এই বাড়িটা বিক্রি করে তারা এখান থেকে চলে গেছে। এদিকে জানো এটা জেনে প্রচন্ড ভেঙে যায় এবং সে রামের জন্য অপেক্ষা করতে থাকে, আর সে ভাবতে থাকে কোনো না কোনো একদিন রাম অবশ্যই তার কাছে ফিরে আসবে। এরপর সিন চলে আসে প্রেজেন্টে। জানু রামকে পিছন থেকে ডাকতেই রাম সেই ছোটবেলার মতো ব্যবহার করতে থাকে, আর এটা দেখে জানু তার বুকে হাত রাখতেই সে ছোটবেলার মতো আবারও অজ্ঞান হয়ে যায়। এরপর তারা দুজনে মিলে আস্তে আস্তে নিজেদের মধ্যে গল্প করতে থাকে। তারপর পার্টি শেষ হয়ে যাওয়ার পর রাম যখন জানুকে হোটেলে পৌঁছে দিতে যায়, জানু যখন তার রুমে চলে যায় তখন সে রামকে ফোন করে বলতে থাকে, তুমি কি চলে গেছো? তখন রাম বলতে থাকে, তুমি যেখানে আমাকে ছেড়ে গেছো আমি এখনো সেখানেই আছি। এই কথা শুনে জানু দৌড়ে নিচে চলে আসে এবং দেখতে পারে রাম সেখানেই দাঁড়িয়ে আছে, আর বলতে থাকে, 22 বছর পর আমি তোমার সাথে দেখা করার জন্য এখানে এসেছি। আমরা কি চাইলে আজকে সারা রাত গল্প করে কাটিয়ে দিতে পারি না? এই কথা শুনে রামও রাজি হয়ে যায় এবং জানুকে গাড়ির ভেতর উঠে আসতে বলে। এরপর জানু তাকে নিয়ে একটি সেলুনে যায় এবং সেলুনে থাকা লোকটি তাকে জিজ্ঞেস করে চুল কিভাবে কাটবো। জানু তখন বলতে থাকে, একদম টেনের বাচ্চাদের মতো করে কেটে দিন। চুল কাটা শেষ হয়ে গেলে রাম লজ্জায় তোয়ালে দিয়ে মুখ ঢেকে রাখে। মুখ থেকে তোয়ালেটে সরানোর উপর জানু তার দিকে এক নজরে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপরে তারা দুজনে মিলে আবার গাড়ি নিয়ে ঘুরতে থাকে। রাম তখন বলতে থাকে, আমি তোমার কলেজে গিয়েছিলাম। জানু তখন বলতে থাকে, তুমি কখন গিয়েছিলে আমার কলেজে? আমার সাথে মজা করো না। রাম তখন বলতে থাকে, আর তখনই সিন চলে যায় অতীতে। আমরা দেখতে পারি রাম ও তার বন্ধু জানুর কলেজে গিয়েছে, আর সেখানে একটি মেয়েকে দিয়ে জানুর কাছে খবর পাঠিয়েছে যে রাম তার সাথে দেখা করতে এসেছে, কিন্তু জানু বাইরের দিকে তাকিয়ে মেয়েটাকে অনেক বাজেভাবে গালিগালাজ করতে থাকে। মেয়েটি এসে তখন রামুর কাছে সব ঘটনাগুলো বলে। তখন রাম বলতে থাকে, তাকে বলে দিও আমি আর কখনো তাকে বিরক্ত করব না। এরপরে সিন চলে আসে বর্তমানে, আর জানু এই কথাটি শোনার পর দূরে হোটেল রুমের ভিতরে চলে যায় এবং তার পিছন রামও যায়। সে গিয়ে দেখতে পারে জানু নিজে নিজের মাথার ভিতর চাপড়াচ্ছে এবং অনেক কান্নাকাটি করছে, এবং জানু রামুকে তখন বলতে থাকে, আমি তোমাকে দেখতে পাইনি রামু, সত্যি বলছি আমি তোমাকে দেখতে পাইনি, আর ওই মেয়েটিও তোমার কথা বলেনি। তখন সিন চলে যায় আবার অতীতে, আর এইখানে আমরা জানুর সাইড থেকে দেখতে পারি জানুকে আসলে তখনকার সময় একটি ছেলে অনেক বিরক্ত করছিল,
গেটের দিকে তাকিয়ে সে সেই ছেলেটাকেই দেখেছিল। সে আসলে রামকে দেখতেই পায়নি। তখন ছিনচুল আসে আবার বর্তমানে। রাম তখন বলতে থাকে, আমার আরো অপেক্ষা করার দরকার ছিল। তারপর রাম বলতে থাকে, আমি তোমার বিয়েতেও গিয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল, এই কারণে আমি সেখান থেকে চলে আসি। এতটা দূরে চলে আসি যেখানে তোমার বিয়ের কোনো বাজনা শব্দ শোনা যাবে না। এই কথাটি বলার পর রাম এবং জানু দুজনে মিলে কিছুক্ষণ চুপ থাকে। জানু তখন বলতে থাকে, আমি আজকে সারা রাত ঘুম আসবো না, দুজনে মিলে সারা রাত গল্প করে কাটিয়ে দেব। এই কথাটা বলার পর তারা দুজন মিলে আবার বের হয়ে যায় কফি খাবার জন্য। ঠিক সেই সময় রামের স্টুডেন্টরাও এখানে এসে উপস্থিত হয়। রামের স্টুডেন্ট একজন এসে মনে করতে থাকে এটা হয়তোবা রামের স্ত্রী। এখানে এসে জানুকে প্রশ্ন করতে থাকে, আপনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল না লাভ ম্যারেজ? জানু তখন বলতে থাকে লাভ ম্যারেজ। তখন সে জানুর কাছে তাদের লাভ স্টোরিটা শুনতে চায়। জানু তখন সেই দিনের ঘটনাটা বলতে থাকে। আসলে জানু কলেজে রাম যখন দেখা করতে গিয়েছিল তখনকার সময় তাদের মিলের কথা বলে এখানে বলে দেয়। আসলে সে বাস্তবে না হলেও কল্পনাতে মিল খুঁজে নেয়। এরপরের সিনে আমরা দেখতে পারি প্রচন্ড বৃষ্টি শুরু হওয়ার কারণে রাম জানুকে নিয়ে তার নিজের বাড়িতে এসেছে। জানু তখন রামকে বলতে থাকে, তুমি বিয়ে করো, নিজের লাইফটাকে এনজয় করো, এইভাবে নিজের জীবনটাকে ধ্বংস করে দিও না। কথাগুলো শুনে রাম কিছুই বলে না, শুধু জানুর দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে রাম বলতে থাকে, জানু তুমি কি সুখে আছো? জানু তখন বলতে থাকে, প্রথমে অনেক একা হয়ে গেছিলাম, অনেক কষ্ট লাগতো তোমার কথা চিন্তা করে, কিন্তু আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়েছি। এরপরে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। রাম তখন বলতে থাকে, ভয় পেও না জানু, আমি টর্চ নিয়ে আসছি। এরপরে জানু হঠাৎ করে রামের পছন্দের সেই গানটি গাইতে থাকে, যেই গানটি রাম অনেকবার রিকোয়েস্ট করার পরেও জানু কখনো গায়নি। গানটি শুনে রাম তাড়াহুড়ো করে জানুর কাছে চলে আসে এবং জানুর দিকে অপলক এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর কারেন্ট চলে আসলে রামু তাদের পুরনো স্মৃতি হিসেবে রেখে দেওয়া জামা, ডায়েরি এবং ছবিগুলো দেখাতে থাকে। ঠিক সেই সময় রামের হাতের লেখা কিছু জানুর জন্য কবিতা দেখতে পায়। জানু সেই কবিতাগুলো পড়ে শোনাতে বললে রাম সেই কবিতাগুলো পড়ে শোনাতে থাকে। কবিতাগুলো শুনতে এক সময় জানু ঘুমিয়ে পড়ে। রাম তখন তার দিকে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর সে মেঝেতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে জানুর ঘুম ভেঙে যাওয়ার পর তারা দেখতে পারে আর মাত্র 15 মিনিট সময় আছে। তারা তখন এয়ারপোর্টে যাওয়ার জন্য বের হয়ে যায়। ঠিক সেই সময় জানু গাড়ির গিয়ারের উপর হাত রাখে। রামু গাড়ির গিয়ার চেঞ্জ করার সময় যখন জানুর হাত সেখানে দেখতে পায় সে তখন চমকে যায়, কিন্তু পুরো রাস্তাটাই সে জানুর হাতের উপর হাত রেখেই গাড়ির গিয়ার চেঞ্জ করে। এয়ারপোর্টে আসার পর জানু যখন অনেক কান্না করছিল তখন রাম নিজের জন্য একটি টিকিট কেটে এয়ারপোর্টের ভিতরে চলে যায়। এইদিকে জানু তার ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট শুনে প্রচন্ড কান্না করতে থাকে। সে রামের মুখের উপর হাত রেখে কান্না করে, যাতে করে রাম তার মুখটা দেখতে পারে না। অবশেষে জানু সেখান থেকে চলে যায়। যতক্ষণ পর্যন্ত জানুর বিমানটি আকাশে না ওঠে ততক্ষণ পর্যন্ত রাম সেখানেই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এর পরের সিনে আমরা দেখতে পারি রাম আবার জানুর কিছু কাপড় গচ্ছিত রাখছে, আর এইখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভি এক্সপ্লেনটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আপনার একটি ফলো কিংবা সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তাহলে সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।